নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি নিরামিষ টক দই দিয়ে লাউয়ের তরকারি। সম্পূর্ণ নতুন রান্না, গরমের সময় খেতে ভীষণ ভালো লাগবে। খুবই তেল মশলা কম সময়, শুধু একবার বানিয়ে নিতে হবে। আশা করি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এবার রান্নাটা শুরু করছি। একটা মাঝারি সাইজের লাউ 500 গ্রাম মতন ভালো করে ধুয়ে একটু পাতলা করে ডুমো ডুমো করে কেটে রেখেছি। কয়েকটা বড়ি আর 1 চামচ 5 ফোড়ন শুকনো কড়াই ভেজে ঠান্ডা করে হালকা করে গুঁড়ো করে রেখেছি। এবার যা যা লাগবে বলে দেবো। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। লাউগুলো হালকা করে আমি 5 মিনিট মতন একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। বেশি জল দেবো না, কারণ লাউ থেকে জল বেরোবে। এবার ঢাকা দিয়ে দেবো। এবার 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার মোটামুটি বয়েল হয়ে গেছে, একটা পাত্রে আমি তেল বের করে নেব। এবার ওই কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িগুলো দিয়ে দিলাম। লালচে করে আমি ভেজে নেব। এবার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি কিছুটা ফোড়ন দিচ্ছি। 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ 5 ফোড়ন। আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আদা বাটা। আদাটা জাস্ট আমি 1 মিনিট মতন ভেজে নেব। এবার আদাটা আমার একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লাউগুলো। একটু নাড়াচাড়া করে নেব। আর দেবো স্বাদ মতন নুন। দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার দেবো হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর হাফ চামচ সাদা সর্ষে একসঙ্গে আমি একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম, আর একটু জল দিয়ে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার 4-5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে দিলাম। লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ টক দই, তার সঙ্গে 1 চামচ ময়দা আর সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে ফেটে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি। আর দেবো একটু জল। সামান্য একটু জল দিলাম। এর আমি ভালো করে মিশিয়ে নেব। এবার ফুটে উঠলে আমি বড়িগুলো দিয়ে দেবো। ফ্লেমটা একটু জোর করলাম। এবার দিয়ে দেবো বড়িগুলো
আর দেবো 1 চামচ চিনি, চিনিটা আপনাদের প্রয়োজন মতন দেবেন। আর দেবো 3টে কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য। দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 2 মিনিট মতন আমি রান্না করে নেব। এবার আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ঘি, একটু মিশিয়ে দেবো। আর দেবো ভাজা 5 ফোড়নটা পাউডার। এবার হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে। দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।